এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হলো কাটানোটে ডাঁটা দিয়ে বেলে মাছের চচ্চড়ি। এই যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেলে মাছ। এটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর এটা হচ্ছে বরিশাল। বরিশাল মানে হচ্ছে এক ধরনের শসা, যেটাকে বাঙাল ভাষায় বরিশাল বলা হয়। এটা আলু, স্বাদ মতন লবণ, রসুন, গুঁড়ো হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর সাথে রয়েছে রাঁধুনি। আর এটা হলো কাটানোটের ডাঁটা। এটা পুরোটাই কাটানোটের গাছটাই রয়েছে, এটাকে আমরা শুধু ডাঁটাগুলোকে নিয়ে নেব। তো চলুন আজকে রেসিপি স্টার্ট করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমরা একে একে মাছগুলোকে ছেড়ে দেব ভাজা হওয়ার জন্য। এটা একটু সাবধানে করবেন, অনেক সময় মাছ ফেটে তেলটা পড়ে গায়ের মধ্যে। একে একে সব মাছই আমরা দিয়ে দেব। আপনাদের সবার আমাদের ভিডিও কেমন লাগছে, রেসিপিগুলো কেমন লাগছে বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন। আমরা একবার দেখে নিলাম মাছটা ভাজা হয়েছে কিনা। তারপরে চলুন দেখানো যাক। সব উপকরণ আমাদের কেটে ধুয়ে তৈরি হয়ে গেছে। তো এটা ছিল সেই বরিশাল মানে শসা, এটা হচ্ছে কাটানোটের ডাঁটা, ওটা হচ্ছে আলু। বরিশাল আর কাটানোটের ডাঁটা দেখেছেন, দুটোকে আমরা কাটানোটের ডাঁটাগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কেটে নিয়েছি। এবার সব মাছ আমাদের ভাজা হয়ে গেছে। এবার বাকি প্রণালী শুরু হবে। মাছ ভাজার তেলের মধ্যেই আমরা শুকনো লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। তারপরে দিলাম রাঁধুনি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হাই করে তার মধ্যে আলু ছেড়ে দিলাম। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব, খুব হালকা আছে। এবার আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি, হালকা গুঁড়ো হলুদ, রসুন কুচি, আবার আমরা ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। এবার আস্তে করে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে আসে। খুব বেশি লাল করে আলুটা ভাজার কোনো দরকার নেই, কারণ এটা চচ্চড়ি, তো একটু হলদেটে থাকাই ভালো। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবেন। তারপর আমরা দিয়ে দিচ্ছি কাটানোটের ডাঁটা। এই ডাঁটাগুলো সত্যিই খুব নরম খেতে, তাই ডাঁটা যেরকম হয় সবাই সজনে ডাঁটা দেখেও অনেকে ভয় পায়, তো সেরকম কোনো ব্যাপার নেই, এটা মুখে দিলেই গলে যাবে। খুবই নরম এক ধরনের ডাঁটা। আমরা আলুর সাথে ডাঁটাটাকেও ভালো করে মিশিয়ে নিলাম, যাতে মশলাগুলো ডাঁটার মধ্যেও ভালো করে ঢুকে যায়। এভাবে আমরা প্রায় 2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আবার আমরা একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর আমরা বাকি উপকরণ মানে বরিশাল এক ধরনের যে শসা, সেটাকেও দিয়ে দিলাম।
এবার আবার ভালো করে সমস্ত উপকরণকে আমরা মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণের মধ্যেই মশলাটা ভালোভাবে প্রবেশ করে যায়। রান্নাটা অতীব সহজ আর খুবই টেস্টি একটা রান্না, বাড়িতে সবাই ট্রাই করবেন। সবার কাছে রিকোয়েস্ট রইল, আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদ দিলাম। হলুদের পরিমাণটা একটু কম দেওয়াটাই মনে হয় ভালো, কারণ আমাদের বাড়িতে সেরকম কেউ হলুদ খায় না, আর এই তরকারিটা খুব একটা হলুদ বা লাল হবে না। আবার খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদটাকে পুরো উপকরণের সাথে। হয়ে গেছে, এবার আমরা ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখার পরে আমরা সেই ঢাকাটা খুলব। কিন্তু তার আগে বলে রাখি, আমরা কিন্তু কোনো রকম জল ইউজ করিনি ঢাকা দেওয়ার আগে, কারণ ওই শসা আর ডাঁটা থেকে যে জলটা ছাড়বে সেটাতেই সেইভাবেই সেদ্ধ হয়েছে জিনিসটা। তো আবারও আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা খোলার পরে। মনে রাখবেন 5 মিনিট আপনারা ঢাকা দিয়ে রাখবেন, তারপরেই ঢাকা খুলে আবার মিশিয়ে নেবেন। আর অবশ্যই সেটা যেন মিডিয়াম ফ্লেমে হয়। এবার আমরা জল মেশাবো। প্রথমে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা যেই মাছগুলো ছিল। ভেজে রাখা সমস্ত মাছটুকু আমরা দিয়ে দিলাম। এবার আমরা হলুদ মেশানো জল দিলাম, খুবই অল্প পরিমাণ জল দিলাম, দেখতেই পাচ্ছেন প্লেটের মধ্যে। এবার ভালো করে আমরা মাছগুলোকেও মিশিয়ে নেব তরকারির সাথে। পুরো উপকরণটি একসাথে আমরা মিশিয়ে নিলাম। হয়ে গেছে মেশানো। এবার আমরা ঢাকা দিয়ে রাখবো পুরো 10 মিনিট অবধি হালকা আছে ঢাকা দিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো 10 মিনিট অবধি আমরা অপেক্ষা করব হালকা আঁচ দিয়ে, যাতে জিনিসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং পুরো মশলাটা সব কিছুর গায়ে অ্যাবজর্ব হয়ে যায়। এই যে আবার আমরা 10 মিনিট পরে ঢাকা খুলে দেখছি তরকারি পুরো রেডি। এবার আমরা একটু জাস্ট হালকা করে ভালোভাবে মিশিয়ে নেব। সামুদ্রিক বেলে মাছ, আশা করি অনেকেই ট্রাই করেননি, তো বাজারে গিয়ে এক্ষুনি কিনে ফেলুন সামুদ্রিক বেলে মাছ আর ট্রাই করে ফেলুন আমাদের এই রেসিপি। তরকারি পুরোপুরি হয়ে গেছে। তো এবার আমরা কি করব, সার্ভ করার জন্য আলাদা পাত্রে তুলে নেব। আমাদের বেলে মাছের চচ্চড়ি কাটা নোটে দিয়ে তৈরি। ভালো করে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি একবার দেখে নিলাম। খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, সেটা দেখে বুঝতেই পারছেন।
তো চলুন এইবারে আমরা সার্ভ করার জন্য তুলে নিই পাত্রে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই লাইকটাও করবেন। তো এই যে আমাদের কাটানোটের ডাটা দিয়ে বেলে মাছের চচ্চড়ি রেডি। তো আমরা গার্নিশ করার জন্য ওপরে জাস্ট একটু কারি পাতা দিয়েছি। তো কেমন হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, করে জানাবেন অবশ্যই। আর আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।